ঐতিহাসিক ৫ই আগস্ট পুরো জাতির সামনে এক চরম অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনার মুখোমুখি হতে হয়েছে। রাষ্ট্রপতির অতি গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তৈরি জুলাই অভ্যুত্থানের ওপর প্রদর্শিত একটি ডকুমেন্টারিতে চরম ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে, যা নিয়ে তুমুল হট্টগোল ও রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে এ ধরনের বিশৃঙ্খলা ও চরম হট্টগোলের মুখে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো অনুষ্ঠানে এই ধরনের হট্টগোল ও কূটনীতিকদের ওয়াকআউট দেশের মান সম্মান এবং বিএনপির ভাবমূর্তিকে পুরো জাতির সামনে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা রাষ্ট্রপতির অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়। অনুষ্ঠানে মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজে উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক তৈরি জুলাই অভ্যুত্থানের ওপর একটি বিতর্কিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অভিযোগ ওঠে, পুরো ডকুমেন্টারিটি ছিল কেবল বিএনপিময় এবং তারেক জিয়াময়, যেন জুলাইতে কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব কিছুই হয়নি। সেখানে ডকুমেন্টারিতে এক দফার একক নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে তারেক রহমানকে। পুরো ডকুমেন্টারিতে এক দফার আসল ঘোষক নাহিদ ইসলামের কোনো নামই ছিল না। এছাড়া আসিফ মাহমুদ যে ঢাকা অভিমুখে লং মার্চের ঐতিহাসিক ডাক দিয়েছিলেন, সেটারও কোনো স্থান দেয়া হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলন এবং আন্দোলনের সমন্বয়কদের কোনো ভূমিকা বা অস্তিত্বই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তৈরি তথাকথিত সেই ডকুমেন্টারিতে রাখা হয়নি। জাতির সামনে দিন দুপুরে সংগঠিত এই ইতিহাস বিকৃতিকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত জনগণ ও জুলাই যোদ্ধারা। চোর যেমন হাটে বাজারে ধরা পড়ে হাঁটুরে কিল খায়, ঠিক তেমনি বিএনপি ইতিহাস চুরি করতে গিয়ে চোরের মতো ধরা পড়েছে বলে সমালোচনা করা হচ্ছে। উপস্থিত জুলাই যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার মাধ্যমে কেবল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নয়, বরং স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পুরো রাষ্ট্র চরমভাবে অপমানিত হয়েছে। প্রধানমন্ত্রীর যে ন্যূনতম ওয়েট ভাব এবং স্ট্যান্ড বজায় থাকা উচিত ছিল, ইতিহাস বিকৃত করতে গিয়ে এবং অতি তেলবাজি করতে গিয়ে বিএনপি পুরো জাতির সামনে তাকে অপমানিত করেছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে একটি ভাবগম্ভীর্য থাকার কথা, বিএনপি সরকার সেটি ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে নিজেদের একটি অথর্ব সরকার হিসেবে প্রমাণ করেছে। তিনি বেগম খালেদা জিয়ার সন্তান এবং 17 বছর নির্বাসিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তার এর থেকে বড় পরিচয়ের প্রয়োজন হয় না। জনগণ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু আন্দোলনের অবদানের সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার সমীকরণ এক নয়। যেমন নাহিদ ইসলাম এক দফার ঘোষক হলেও তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে এমন কোনো কথা নেই, কিংবা প্রফেসর ইউনূস সরাসরি রাজপথে আন্দোলন না করলেও তাকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের আসিফ নজরুল বা মোস্তফা সরোয়ার ফারুকীর মতো অনেকেই সরাসরি রাজপথে না থেকেও দায়িত্বে ছিলেন। ফলে তারেক রহমান প্রধানমন্ত্রী পদে সম্মানিত হলেও মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে তাকে এক দফার ঘোষক বানানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই অতি তেলবাজি করতে গিয়ে তারেক রহমানকে এক দফার ঘোষক হিসেবে চাপিয়ে দিতে চাইলে উপস্থিত সবাই তারেক রহমানকে মানি না বলে প্রতিবাদ জানায়, যা প্রধানমন্ত্রীর জন্য অত্যন্ত লজ্জাজনক ও অপমানকর রূপ নেয়। বিশৃঙ্খলা চলাকালে মুক্তিযুদ্ধ মন্ত্রী মাইক দিয়ে প্লিজ থামুন বলে অনুরোধ জানাতে থাকেন এবং রাষ্ট্রপতি অবাক হয়ে দৃশ্য দেখতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয়ক আক্তার হোসেনকে মঞ্চে ডেকে এনে বক্তব্যের ব্যবস্থা করেন। এই সময়ে ইশরাক হোসেন মাইক দিয়ে চিল্লাচিল্লি করে জুলাই শহীদদের জন্য কে কী করেছে তা নিয়ে প্রশ্ন তুললে তা নিয়ে নতুন বিতর্ক
বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ মন্ত্রী ঘটনার জন্য আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করে কোনো রকম মান সম্মান বাঁচানোর চেষ্টা করেন। রাজনৈতিক পর্যালোচনায় উঠে এসেছে বিএনপি কেবল জুলাই অভ্যুত্থানের ইতিহাস নয়, অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস চুরির সাথেও যুক্ত ছিলেন। উদাহরণস্বরূপ বিএনপির অফিসিয়াল পেজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার যে অডিওটি এখনও মজুদ রয়েছে, সেখানে মূল বক্তব্য এডিট করা হয়েছে। আসল বক্তব্যটি জিয়াউর রহমান বলেছিলেন, অন বিহাফ অন দ্য গ্রেট লিডার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু বিএনপি সেই গুরুত্বপূর্ণ অংশটি কেটে বাদ দিয়ে ইতিহাস বিকৃত করেছে। একইভাবে সংবিধানে বিসমিল্লাহ সংযোজনের বিষয়টিও আলোচনায় আনা হয়েছে। বাংলাদেশ একটি সেকুলার কাঠামোর রাষ্ট্র, যেখানে সকল ধর্মের সহাবস্থান বিদ্যমান। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকা কোরআন হাদিস অনুযায়ী বাধ্যতামূলক কোনো শরিয়তি বিষয় ছিল না। তবে একবার বিসমিল্লাহ যুক্ত করার পর তা বাদ দেয়া যেমন স্পর্শকাতর, ঠিক তেমনি তারেক রহমানকে 24-এর মাস্টারমাইন্ড বা এক দফার ঘোষক বানানো কোনো প্রয়োজন ছিল না। কিন্তু অহেতুক তা ঘোষণা করে পরবর্তীতে প্রতিবাদের মুখে পড়ে তা মুছে ফেলা, দুঃখ প্রকাশ করা এবং ভুয়া স্লোগান খাওয়া তারেক রহমানের জন্য চরম অপমাননাকর এক আত্মঘাতী পরিস্থিতির জন্ম দিয়েছে। পুরো জাতির সামনে ইতিহাস চুরির অপচেষ্টা করতে গিয়ে কট খাওয়া এবং এই ধরনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে চরম লজ্জার মুখে ফেলেছে বলে মনে করছেন সচেতন রাজনৈতিক মহল। এই নজিরবিহীন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সচেতন মহলে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। বিশেষ করে 24 জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে থাকা তরুণ প্রজন্ম, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সরকারের এই ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন। তাদের স্পষ্ট বক্তব্য, রক্ত দিয়ে অর্জিত ইতিহাসকে কোনো বিশেষ দল বা ব্যক্তির একক সম্পত্তি বানানোর চক্রান্ত তারা কোনোভাবেই সফল হতে দেবে না। ইতিহাস মুছে ফেলার এই পুরনো দলীয় মানসিকতা যে নতুন বাংলাদেশে আর কাজ করবে না, বঙ্গভবনের এই ঘটনা তারই এক স্পষ্ট বার্তা দিয়ে গেল। এদিকে সরকারের এই দায়িত্ব জ্ঞানহীন আচরণে আন্তর্জাতিক স্তরে যে নেতিবাচক বার্তা গেছে, তা উদ্ধার করা সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে নিজের দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের বিশৃঙ্খলা একদিকে যেমন সরকারের প্রশাসনিক অদক্ষতা ফুটে উঠেছে, অন্যদিকে সরকারের ভেতরে অতি উৎসাহী চাটুকার ও তেলবাজ গোষ্ঠীর ক্ষমতার লোভকে উন্মোচিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইতিহাস বিকৃতির এই সস্তা রাজনীতি বন্ধ না হলে বিএনপিকে এর চেয়ে বড় মূল্য দিতে হতে পারে। নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে গিয়ে যদি একটি গোষ্ঠী জাতির আন্দোলনের আত্মত্যাগকে অস্বীকার করা হয়, তবে জনগণের ক্ষোভ ভবিষ্যতে আরও তীব্র রূপ নেবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক এই ধরনের ভুল তথ্য প্রচারের পেছনে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে সরকারের উপর সাধারণ মানুষের আস্থা শূন্যের কোঠায় ঠেকবে। পরিশেষে বলা যায়, বঙ্গভবনের এই অরাজক পরিস্থিতি বিএনপির ক্ষমতার মনসদকে জনসম্মুখে চরম হালকা ও নড়বড়ে করে তুলে ধরেছে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে ইতিহাস চুরি করতে গিয়ে পুরো জাতির সামনে বিএনপি যে ধরা খেয়েছে, তা থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতেও তাদের জন্য এই ধরনের আত্মঘাতী ও লজ্জাজনক পরিণতি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ রাজনৈতিক বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন তা কমেন্ট বক্সে লিখে জানান। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।